চিরদিনে তুমি যে আমার অবধি তুমি এলে, এবং নট অনলি এলে, তুমি তারপর চিরদিনে তুমি যে আমার হিট হলো, এবং তুমি মানে যাকে বলে ডিরেক্টর হিসেবে এত সেলিব্রেটেড, কমার্শিয়াল ছবির ডিরেক্টর এত সেলিব্রেটেড এর আগে হতে দেখিনি আমরা। সবাই রাজ চক্রবর্তীর সিনেমা হিসেবে চেনে চিরদিনে তুমি যে আমারকে। একটা পয়েন্ট হয়েছিল, এটা একটা জিনিস তৈরি হয়েছিল যে রাজ চক্রবর্তীর নামটা অ্যাজ এ সেলিব্রিটি তৈরি হয়ে গেছিল। এবার আমাকে বলো যে এই যে প্রথম দিন তুমি সিনেমাটা তো বানিয়ে ফেললে, বানিয়ে ফেলার পর সিনেমাটা রিলিজ হলো, এবার এই রিলিজ হওয়ার দিন থেকে একটা রাজ চক্রবর্তী হয়ে ওঠা, এই যে এত বড় হিট হয়ে যাওয়া, এটা তো একটা জার্নি, তো একটা ছোট হলেও একটা জার্নি। তো এই সময় তোমার ভেতরে ঠিক কি চলছিল, মানে তুমি কি করে বুঝতে পারছিলে যে? তোমাকে অনেস্টলি বলবো, আমার ভিতরে কিচ্ছু চলছিল না। আচ্ছা, কিচ্ছু চলছিল না, আমার ভিতরে একটা জেদ চলছিল যে আমাকে ওই সিনেমাটা করতে চেয়েছিলাম, আমাকে বলেছিল না তুমি রিয়েলিটি শোই করো। আর আমি যখন ছবিটা করছিলাম তখন আমাকে অনেকে এসে, মানে আমি তাদের নাম নেব না, আমার টেকনিশিয়ান থেকে আরম্ভ করে সবাই আমাকে খুব ডিসকারেজ করছিল যে সিনেমা এইভাবে বানায় না, এটা টেলিফিল্ম নয়, এটা টেলিভিশন নয়, সব শটের পরে এসে এসে বলছিল। সো আমার ওটা মনে হচ্ছিল যে এরা একদিন এসে বলবে যে বাহ ক্যা শট লিয়া। এটা আমার জেদ চলছিল। আমার মনে হচ্ছিল যেন কাজ করতে করতে আমি একটা নেশার মধ্যে ঢুকে গেছিলাম। আমার মনে হচ্ছিল যে আমি মন দিয়ে, আমি ভালোবেসে কাজ করি এবং ওটার মধ্যেই থাকি, আমার কোনো ফাঁকিবাজি থাকে না। এবং আমার মনে হচ্ছিল যে ছবিটা ওয়ার্ক করবে। বিশ্বাস করো, আমি তাহলে আরেকটু পিছিয়ে গিয়ে গল্পটা বলি, তাহলে সুবিধা হবে। যখন রিলিজ আসে, তখন আমার ছবিটা রিলিজ করা হয়েছিল রমজান মাসের ঠিক মাসে আর কি, মানে 15ই আগস্ট ছিল আর কি 2008 সালে। রমজান মাস পড়ছে যাচ্ছিল, মানে রমজান মাসে নর্মালি ছবি রিলিজ করে না। আর আমাদের যেহেতু কমার্শিয়াল মেন স্ট্রিম সিনেমা ছিল, করে না। আর তখন আমাদের সিনেমা হলের সংখ্যা একদম কমে গেছিল। তখন আমাকে বলছিল, আমি বললাম পুজোতে করো। বললো না না, পুজোতে বড় ছবি রিলিজ করতে হবে, বড় অ্যাক্টারসদের ছবি রিলিজ করতে হবে। তখন আমি বললাম যে আরে করে তো দেখো। তো বললো না, খুব ঝগড়া হতো আমার মনে আছে এখনও। তখন বললো যে না। আমার কটা হলে রিলিজ করবে? বললো 12টা। আর সব এক্সিবিটাররা সিকান্দারকে সে বলেছিল যে ইয়ে নেই চলেগা ये फिल्म, दादा ये क्या बनाया, ये तो नहीं नया एक लड़का कि टेलीविजन का एक लड़का लड़की लेके आ गया आपने, ये फिल्म नहीं चलेगा। हम लोग चलेगा, ये फिल्म ही चलेगा। মানে আমার রোজ ঝগড়া। আমি একদিন মনে আছে এত ঝগড়া হয়েছে, सिकंदर का टेक्स्ट করেছি, सिकंदर ये फिल्म नहीं चला तो मैं हालिशहर जाके एक मुदीखाना का दुकान खोल लूँगा और वहीं पे मेरा बिजनेस चलेगा और मैं कभी फिल्म लाइन पे नहीं आऊँगा। तो बोले तेरा कॉन्फिडेंस पे मुझे अच्छा लगता है, मैं तेरा कॉन्फिडेंस पे चलूँगा। তো আমার তারপরে 12টা হলে রিলিজ করেছিল, আমার মনে আছে রমজান মাস। ফার্স্ট ডে রিলিজ হলো, কালেকশন ছিল অ্যাভারেজ, কম আর কি। সেকেন্ড ডে হাউসফুল, থার্ড ডে হাউসফুল, ফোর্থ ডে হাউসফুল, ফার্স্ট উইক কালেকশন সব হাউসফুল। 12টা হল ছিল, সেকেন্ড উইকে করা হলো 36টা হল। সেকেন্ড উইক অ্যাডভান্স বুকিংয়ে হাউসফুল। যত সিনেমা হল ছিল খুলে দেওয়া হলো, যে কোনো তোমার হচ্ছে কী বলবো ভিডিও হল করে দেওয়া ছিল, কোনোকে সিনেমা হল করে দেওয়া হলো। রাতারাতি 70টা সিনেমা হল চালানো হলো, হাউসফুল। 100টা করা হলো, হাউসফুল। 250টা সিনেমা হল, হাউসফুল। 26 উইক হাউসফুল, 26 উইক হাউসফুল। তখন আমি বললাম, মানে সবাই এক্সাইটেড ন্যাচারালি, তখন গান থেকে আরম্ভ করে, এবং ইন্ডাস্ট্রির মধ্যেও একটা হচ্ছিলো যে কী এমন সিনেমা এসেছে যাতে সব হাউসফুল চলে যাচ্ছে। সবাই বড় বড় মানে যারা ফিল্ম মেকার তারা কলকাতা, তারা দেখতে গেলো, দেখে বললো যে, তারা রিয়াক্ট করলো, আমি জানি যে এটা কোনো সিনেমায় নয়, আর এটাই যদি সিনেমার ভবিষ্যৎ হয় তাহলে সিনেমা ইন্ডাস্ট্রি শেষ। এই কথাটাও বললেন আর কি। আমি তো এগুলোতে রিয়াক্ট করলাম না, কারণ আমি জানি না, যারা বড় বলছে তারা আমার আইডল আর কি। সো আমি কথা বললাম না। তো এই হলো সুপারহিট। তারপরে সিনেমা চ্যালেঞ্জ, সুপার ডুপার হিট, তারপরে প্রেম আমার সুপার ডুপার হিট, মানে এরকম চলেছে আর কি। এবার এই যে তুমি হিট হয়ে গেলে, এবার এটা কিন্তু আমি হিট করিনি, মানে হিট হয়েছে। আমার আমার একটাই জেদ ছিল যে আমি যেটা করব মন দিয়ে করব, বিশ্বাস থেকে করব, ভালোবেসে করব। আর ওই গল্পগুলো না আমার কোথায় কানেক্ট করতো। আর আমি মফস্বল থেকে বড় হয়ে আসা ছেলে, আর আমি ট্রেনে করে আসা, থিয়েটার করা, সব বাসে ট্রেনে চড়া, এবং সাধারণ মানুষের সঙ্গে সাধারণ মানুষের মতো থাকা। আমি তো সোনার চামচ নিয়ে মুখে জন্মাইনি আর কি। আমি তো মানে সারাক্ষণ তোমার ট্রুফো, গদার, ফেলিনি, কাপ চাইনি। ফলে আমার সুবিধা হয়েছে কি, আমার এখানে সুবিধা হয়েছে যে আমার মনে হয়েছে যে আমি কিছু জানি না, আমাকে প্রত্যেকটা জিনিস শিখেই আমাকে প্রুভ করতে হবে। সো আমি এটা জানি, আমি এটা দেখেছি। তখন কিন্তু আমি সিনে মানে আমাদের যে ওখানে সিনে ক্লাবগুলো যেগুলো ছিল, সেখানে বসে সিনেমা দেখি, ফিল্ম ফেস্টিভ্যালে সিনেমা দেখতে আসি। আমি কিন্তু তখন মানে সব রেক্টোগুলো দেখা হয়ে গেছে, কিন্তু আমি কোনোদিন ভাবিনি এটা যেন আমার মাথার উপর দিয়ে না চলে যায়, এটা আমাকে যেন গ্রাস না করে ফেলে। হ্যাঁ,
ওইগুলো আমার মধ্যে কাজ করতো তখন একটা জিনিস, যে আমি কি জানি ইম্পর্টেন্ট নয়, মানে আমি কি জানি সেটা ইম্পর্টেন্ট নয়, আমি কি জানি না সেটা আমার কাছে ইম্পর্টেন্ট, আমি যেটা জানি না আমি সেটা জানবো। তুমি বিশ্বাস করো, চিরদিনই যখন করেছি, আমি সেলুলাইটে শ্যুট করেছি, তার আগে কোনো দিন আমি শট নেওয়ার আগেও অবধি, যেদিনকে আমি ফার্স্ট আমার পুজোটা হয়েছিল মহরত, তার আগেও অবধি আমি সিনেমার ক্যামেরাটা কোনো দিন দেখিনি, মানে সেলুলয়েড ক্যামেরাটা অবধি আমি দেখিনি কোনো দিন। সো ওটা আমার কাছে ইম্পর্টেন্ট ছিল। মানে ধরো আমি সেলুলয়েড ক্যামেরায় শ্যুট হয়েছে, আমি ছিলাম, কিন্তু আমি ক্যামেরাটা কোথায় আছে আমি দেখিনি, কারণ আমি স্বপন সাহার ছবিতে জুনিয়র আর্টিস্টের রোল করতাম, কারণ আমার বাড়ি ভাড়া দিতে হতো তাই।